এই দুনিয়ার জমিনে যার চাল চলন যেমন হবে মরণটাও এমন হবে। আর মরণটা যেমন হবে কবর হাসর মিজান সব তার এমন হবে। একজন মানুষ কুফুরের উপরে যদি ডুবিয়া থাকে, কুফুর এবং শিরিক নিয়ে জীবন যাপন করে, বেঈমানির জীবন যাপন করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ইন্তেকালের সময় একজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তার কানে কানে সংবাদ দিবে, রে বেঈমান, আল্লাহকে চিনলি না, আল্লাহকে চিনলি না। কুফুর এবং শিরিকের মধ্যে ডুবে থাকার কারণে এই দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া তুমি আখিরাতের জীবনে সফর শুরু করলাম। দুঃসংবাদ শুনিয়া রাখো, মহান আল্লাহ পাক তোমার নামে একটা জান্নাত বানাইছিলেন। এই জান্নাতটা আর কোনোদিন তুমি দেখতেই পারবা না, পাইবা তো দূরের কথা, দেখতেই আর পারবা না। কুফুর এবং শিরিকের মধ্যে ডুবে থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা দিবে। এটা কি মানুষটার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? এই দুঃসংবাদটা শোনার সাথে সাথেই হায় 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 করতে থাকবে, কই কাটাইলাম জীবন। মৃত্যুর যন্ত্রণাটা তার ডাবল হয়ে যাবে। সকরাত যখন আরম্ভ হবে, জাহান্নামের সংবাদ শোনার কারণে, জান্নাত হারানোর কারণে এই মানুষটা সর্বহারা হইয়া এতটাই ব্যতীত হবে। আপনার আমার পয়গম্বর বলেন, ওই মানুষটার জান কবজ করার সময় জীবিত একটা প্রাণীর চামড়া যদি উল্টা বায় ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট পাবে এর চাইতে ডাবল কষ্ট দিয়ে আল্লাহ তার জান বাহির করবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাহান্নামীদেরকে দুঃসংবাদ শোনায়া দুনিয়া ছাড়া হবে। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করার আগেই জানায়া দিবেন, রে ফেরেশতারা, একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাক। আমার উপরে যারা ঈমান আনে নাই, ওদের তো আমল নামার খাতাই নাই। 50,000 বছর সমপরিমাণ লম্বা হাসরের ময়দান। এতক্ষণ সময় এদেরকে এখানে রাখার প্রয়োজন নাই, কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে ফেলে দাও। হাসরের মাঠের চাইতে জাহান্নামের আযাব সহজ না আরো কঠিন। সুতরাং আরামের মধ্যে রাখার দরকার নাই, সেমার চাইতে রোদ কঠিন। জোরে কর। সুতরাং হাসরের মাঠে রাখার দরকার নাই। হাসরের মাঠের চাইতে আযাব কোটি গুণ বেশি হবে জাহান্নামের আযাব। সুতরাং ওরা যেহেতু চিরস্থায়ী জাহান্নামী, হাসরের মাঠে এদেরকে অপেক্ষা করানোর সময় নাই, সুযোগ নাই। ওদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা দাও। বেঈমানের মরণ চিরস্থায়ী জাহান্নামী। পক্ষান্তরে ঈমানদার, এই ঈমানদার মুসলমান যারা থাকবে, এই মুসলমানরা হবে 3 প্রকার। কাফিরেরা তো চলে গেল বিনা হিসেবে জাহান্নামে, রয়ে গেল ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ঈমান ওয়ালু। একটা অর্থ করেছি আমি জান্নাতের মালিক। রে জান্নাতের মালিকরা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বললেন, 2 বার বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই ভয়টা কয়বার আনছেন? আরো জোরে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাগিদ দিয়া 2 বার বললেন তিনি। হাসরের মাঠে যখন কাফিরেরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, থাকবে তো মুমিনেরা। এই মুমিন মুসলমান 3 ভাগে বিভক্ত হইব। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত হইব। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান।
এই তিন প্রকার মুসলমানের হাসরের বিচার হবে তিন প্রকার। তিন প্রকার মুসলমানের সাথে কবরেও আচরণ হবে তিন প্রকার। তিন প্রকার মুসলমানের মরণও হবে তিন প্রকার। কথা বুঝে আসতেছে? তিন প্রকার মুসলমানের মধ্যে গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। একদল মুসলমানকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। একদল মুসলমানকে আল্লাহ পাক হাসরের বিচার শুরু করার আগেই এতক্ষণ সময় এই ভিআইপিদেরকে এই মাঠে 50,000 বছর সমপরিমাণ থামিয়ে রাখার দরকার নাই। বিচার শুরুর আগেই বিনা হিসাবে জান্নাত। এই তিন দল যে আছে, তিনজনই তো জান্নাতের মালিক, কিন্তু একসাথে ঢুকতে পারবা না। একদল বিনা হিসাবে ঢুকে পড়ল, আরেক দল সহজ হিসাবে ঢুকবে। হিসাব হবে, সহজ হবে। একদল যাবে বিনা হিসাবে, আরেক দল যাবে সহজ হিসাবে, আরেক দল যাবে কঠিন হিসাবে। ওলি মুসলমান বিনা হিসাবে, পরহেজগার মুসলমান সহজ হিসাবে, গুনাহগার মুসলমান কঠিন হিসাবে। এই দুনিয়ার জমিনেও মুসলমান তিন প্রকার: গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। সংজ্ঞাগুলো একটা একটা করে বলি, আর আমি নিজের বিচার নিজেই করি যে আমি কোন ক্যাটাগরির মুসলমান, আমার মৌতটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে, আমার হাসরটা কেমন হবে, জান্নাতে যাইতে আমার কতক্ষণ সময় লাগবে। বিচার এবং বুঝার দরকার আছে না নাই? যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছেন, পিছনে যেহেতু বসার ব্যবস্থা আছে, আল্লাহর হস্তে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে না থেকে আমরা বসে যাই। ভাই, এই বরকতি জায়গা, রহমতি জায়গা সব সময় মিলে না। মেহেরবানি করে বসে পড়েন, কিছু কথা মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগলে লাগতেও পারে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একজন মানুষ ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহ যে আছেন এই কথা কিন্তু আমরা স্বীকার করিয়াই ঈমানদার হইছি। আল্লাহর কিতাব যে সত্য, নবীর কথা যে সত্য, এই কথা মাইনাই কিন্তু মুমিন হইছি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের মাঠে উঠবো, এই কথা মাইনাই মুসলমান হইছি। নইলে ঈমানদার হইলাম হয় না। একদল মানুষ ঈমান আনার পরেও যেহেতু ঈমান আনছে, তার তো মানা দরকার। ঈমান আনছে, বিশ্বাস করছে, তাহলে হুকুমও তো পালন করা দরকার। কিন্তু ঈমান আনছে ঠিক, কিন্তু পালন করে না। এমন মানুষ আছে না নাই? কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত আদেশ নিষেধ আছে না নাই? আল্লাহ পাক আদেশ করেছেন, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়ো। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবা। ধনী হইলে হজ এবং যাকাত আদায় করবা। ইসলামের 5টা স্তম্ভ: 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনলাম, কালিমার হক আদায় হয়ে গেল। বাকি রইল কয়টা? 4টা। নামাজ 5 ওয়াক্ত, রোজা 1 মাস, হজ এবং যাকাত কেউর লাগে কেউর লাগে না, কেউর লাগে কেউর লাগে না। কিন্তু এই দুইটা সকলের লাগবে না লাগবে না? 12 মাসে 1 মাস রোজাদার সহজেই মেলানো যায়। মোটামুটি ভাবে রোজা দেখতে দেখতে, শিখতে শিখতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে। রোজা রাখনেওয়ালা যেই পরিমাণ, নামাজ পড়নেওয়ালা এই পরিমাণ পাওয়া যায় না। আপনার আমার পয়গম্বরের সামনে
একজন সাহাবী গিয়ে হাজির হয়ে বলেন, নবীজি আমি বড় গরিব মানুষ, পরের খেতে খামারে কাজ করি, বাগানে কাজ করি, বাড়িতে কাজ করি, আমি বড় গরিব মানুষ, নতুন মুসলমান হইলাম, কালিমা গ্রহণ করলাম, ইসলামকে আমার জন্য খুব ছোট করে উপস্থাপন করেন, ছোট করে আমাকে বুঝায় দেন যে ইসলামের উপরে চলতে যেন সহজ হয়, আমি জান্নাতে যাইবার চাই গো নবীজি, ঈমান এনেছি, কালিমা গ্রহণ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, ইসলামের কুটি হইল 5টা। ইসলাম, মহান ইসলাম 5টা কুটির উপরে স্থাপিত। 1 নাম্বার, হক আদায় করে ফেলেছো, কালিমা গ্রহণ করেছো। তুমি গরিব হওয়ার কারণে তুমি বলছো পরের খেতে খামারে কাজ করো, গরিব হওয়ার কারণে মহান আল্লাহ পাক তোমার 2টা হুকুম মাফ করে দিয়েছেন, হজ এবং যাকাত দুটোটা লাগবে না, যদি ধনী হও তাহলে লাগবে। বছরে 1 মাস রোজা রাখতে পারবা। আল্লাহর নবীর সাহাবী বলেন, কোনো ব্যাপার নাই হুজুর, এটা আমি সহজেই পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ যদিও কিছুদিন কষ্ট হয়, পরে অভ্যাস হয়ে গেলে আর কষ্ট হইতো না। 5 ওয়াক্ত নামাজ পারবা। হুজুর যতই কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতোই আদায় করব। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে থাবা দিয়া হাতটার মধ্যে ধরে বলেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি করতে পারো, তাহলে আমি আমার হেফাজতে তোমার জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার, গুনাহগার মুসলমান। এই গুনাহগার মুসলমানেরা আল্লাহর উপরে বিশ্বাস আছে, কোরআন কিতাবের উপরে বিশ্বাস আছে, হাসরের উপরে বিশ্বাস আছে, কবরের উপরে বিশ্বাস আছে, বিশ্বাসের কোনো কমতি নাই, কিন্তু আমলের কমতি। রুজি রোজগার হালাল পথেও করে, সুবিধা পাইলে হারাম পথে বেশি করে, এমন আছে না নাই? হালালে হারামে মিলায়, হালালও কামায় হারামও কামায়, অথচ আল্লাহকেও মানে, জবাব যে দেওয়া লাগবে এটাও জানে, সুদ খাওয়া হালাল না হারাম। আওয়াজটা দিয়ে কমে গেছি কেউ? সুদ খাওয়া কি আরাম না হারাম? কিন্তু অনেকের কাছে বড় আরাম, বইয়ে বইয়ে খাওয়ান যায়। কিছুদিনের ভিতরে টিনের ঘর ফাল্টায়া বিল্ডিং বানানো যায়। কিন্তু এটা কি মুমিনের কাজ হইল? আল্লাহ মানা হইল না আল্লাহর বিরুদ্ধে গিয়া কাজ করা হইল? মুসলমান ইমানদার ভাইরা আমার, গুনাহগার মুসলমান মোটামুটি চেনা যাইতেছেনি। আল্লাহ নিষেধ করেছেন এই কাজগুলো সে করে, নেককার না গুনাহগার? আল্লাহ আদেশ করেছেন এই কাজগুলো সে ছাড়ে, নেককার না গুনাহগার? গুনাহগার মুসলমান। 1 নম্বরে পরিচয় দিলাম গুনাহগার মুসলমান কারা, মোটামুটি বুঝে আইছেন না আইছে না? ইমানের কোনো কমতি নাই, কিন্তু আমলের কমতি। ওরা গুনাহগার মুসলমান, আল্লাহর আদেশ মানে না, নিষেধও মানে না, তার মন রেই ক্ষুধা মাইন্যে চলে, মনে যেমনে চায় এমনি চলে, জানে আল্লাহর কাছে ধরা খাইব, এরপরেও চলে। দুনিয়ার মজার আশায় আখেরাতের মজা ভুলে গেছে, দুনিয়ার মজা খাইতে গিয়া আখেরাতের সাজা ভোগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওরা গুনাহগার মুসলমান। 2 নম্বরে পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান হলো তারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর হুকুম মতো জীবন যাপনও করে, হালাল পথে যদি সুবিধা পায় তাহলে ইনকাম 100 করে, হালাল পথে যদি সুবিধা পায় তাহলে 1000ও করে, হালাল পথে সুবিধা পাইলে 1 লাখও করে, হালাল পথে সুবিধা পাইলে 1 কোটিও কামায়, হালাল পথে সুবিধা পাইলে 1000 কোটি টাকাও না জায়েজ না জায়েজ। কথা বুঝে আসতেছে আপনাদের? ইনকাম যদি করবার হয় হালাল পথেই করে, জীবনে কোনোদিন 1টা টাকাও হারাম পথে কামায় না। প্রয়োজনে না খায় উপবাস থাকবে। একজন সুদখোরের চাইতে একজন ভিক্ষুকের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ যে ভিক্ষা নেয় সে কি অন্যায় করে না? জায়েজ আছে। আর সুদ খাওয়া
হারাম। সুদ খায় যদি কোটিপতিও হয়, সমাজের চোখে লোকটা সম্মানী টাকাওয়ালা, কিন্তু আল্লাহর কাছে ভিক্ষুকের চেয়েও নাদান। কথা বুঝে আসতেছে? একজন ভিক্ষুক আর একজন সুদকুর, ভিক্ষুক আর ঘুষখোর, দুইটার যদি তুলনা করা হয় খুব ভালো করে বুঝবেন। একজন ভিক্ষুক নিজেই ভিক্ষা করে, কিন্তু তার মনে চাইতেছে আল্লাহর ঘর মসজিদে 5টা টাকা দান করবে। জুমার দিন দান বাক্সটা সামনে আসলো, ভিক্ষা করা পয়সাই তার কাছে আছে, মন চাইলো আল্লাহর ঘরে দান করবে, 5 টাকা দিছে। এই যে 5 টাকা দিল এই ভিক্ষুক, আর একজন আগের কাতারও বইছে, মার দেওয়া পাঞ্জাবি, আগের কাতারের মুসল্লি, এলাকাবাসী ভাল্লে বেটারে মসজিদের সভাপতিগিরিও দিতে চায়। সুদকুরের সম্রাট। এই লোকে যদি 1 লাখ টাকাও দেলায়, যে খতিব সাহেব ওয়াজ করবো, যেটা বই আইডা আমি দেলাই, মই 1 লাখ লাগলে দিমু, এলাকাবাসী কয় না বেটা এক কান, আল্লাহ মনে হয় এই উসিল্লায়ও তারে ভার করে ফেলতে পারে। কথা বুঝে আসতেছে আপনাদের? ব্রেনে ঢুকান। হালাল আর হারাম, হারাম পথে ইনকাম করে 1 কোটি দান করলেও এই হালাল পথে 5 টাকার চাইতে হালকা হবে, এটার দামেই নাই, ওইটার কোনো দামেই নাই 5 টাকার দাম। কথা বুঝে আসতেছে আপনাদের? একজন পরহেজগার মুসলমান জীবনে কোনোদিন আল্লাহ যা আদেশ করেছেন তা ছাড়ে না, আল্লাহ যা নিষেধ করেছে ওইগুলোর দিকে কদম বাড়ায় না। শয়তানের দুকায় পড়ে কোনো সময় যদি অন্যায় হয়ে যায়, শয়তানের দুকায় পড়ে ভুল করে ফেলছে, এমন তওবা করে, এমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহকে খুশি না করা পর্যন্ত নিজের মন খুশি হয় না। ওরা পরহেজগার মুসলমান। হালাল পথে 5 তলা বিল্ডিং বানানো নাজায়েজ না জায়েজ? হালাল পথে 1000 কোটি টাকার মালিক হওয়াও নাজায়েজ না জায়েজ? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোটি কোটি টাকার ব্যবসায়ী ছিল উনি। হালাল হারাম না হালাল? হালাল পথে যে পরিমাণ ইচ্ছা আপনি কামান। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ আল্লাহর দেওয়া এই দুনিয়ার সৌন্দর্য, আল্লাহর দেওয়া এই দুনিয়ার সৌন্দর্য, মাল এবং আওলাদ আল্লাহ দিয়েছেন এই নিয়ামত। জায়েজ আছে, কিন্তু হালাল পথে হইতে হইবে। হালাল পথে যে পরিমাণ ইচ্ছা, প্রতি মাসে যদি কোনো মানুষ সুযোগ পায় 1000 কোটি কামায়, হালাল পথে না জায়েজ না জায়েজ। কিন্তু হারাম পথে 100 টাকা লাগায়া যদি 10 টাকা খায়, এইটাই হারাম। কথা বুঝে আসতেছে? পরহেজগার মুসলমান চিনছেননি? গুনাহগারও চিনলাম, পরহেজগারও চিনলাম। গুনাহগার আল্লাহরে মানে ঠিক, কিন্তু গন্ডির ভিতরে তাকে না। আর পরহেজগার আল্লাহকে যেইভাবে বিশ্বাস করে এইভাবে আল্লাহর হুকুম মতেও চলে। ওলি মুসলমান, এবার ওলি মুসলমান একটু চিনিয়ালিং। আল্লাহর ওলি মুসলমান পরহেজগারের চাইতে আরো উন্নত। হালাল পথে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ? আরো জোরে কন। হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, কিন্তু ওলি মুসলমান যারা, ওনাদের দরজারা আরো উঁচা। হালাল পথেও দুনিয়ার লোভ না। হালাল পথে ইচ্ছা করলে দুনিয়া কামাইতে পারে, কিন্তু কামায় না। আল্লাহর ওলিদের সংখ্যা, আল্লাহর ওলিদের যেই সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী আল্লাহর ওলিদের সংখ্যা খুব কম। আল্লাহর ওলি যারা, উনাদেরকে যদি প্রশংসা করেন, উনার মন ভুলে না। যদি উনার গীবত করেন, উনাকে মন্দ বলেন, মন কান্দে না। উনাকে ব্যথা দিলে ব্যথিত হন না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কিছু কইলে খুব লাগে। আল্লাহকে এত ভালোবাসা বাসে, দুনিয়ার লোভ লালসা নাই, হালাল পথেও দুনিয়া কামানোর লোভ না। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, এই 3 প্রকারের মুসলমান মোটামুটি আপনাদের পরিচয় হয়েছে কিনা দেখেন। গুনাহগার মুসলমান আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো, বিশ্বাসের ক্ষেত্রে কোনো দুর্বলতা আছে? বিশ্বাস ঠিকই করে।
ফরহেজগারের মতোই বিশ্বাস করে, ওলির মতোই বিশ্বাস করে, বিশ্বাস সমান, তো আমলে বেশ কম। তিন প্রকার। এক প্রকার গন্ডি মানে না, হালালে হারামে সব মিশায়া সব চলে, এই দুনিয়ার মজা লইতো চায়। গুনাহগার মুসলমান চোখের দৃষ্টি, চোখের গুনাও কামাইতেছে, মনের গুনাও কামাইতেছে, কানের গুনাও কামাইতেছে, যা ইচ্ছা সুযোগ পাইলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাও কামাইতেছে। কিন্তু পরহেজগার মুসলমান কোনদিন আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় না, নিষেধের দিকেও পা বাড়ায় না। আর ওলি মুসলমান আল্লাহ আদেশ দিছেন এরপরেও এই সুখ সে নেয় না। এমন মানুষ আছে নাকি বলে? হ, আছে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একজন লোক ছিলেন ফুলমি হাবিব সাহেব। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলুন আমিন। উনি দেওবন্দের বড় এক আলেম ছিলেন। ওনার একটা বিদ্যা জানা ছিল, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। উনি একজন হাকিম ছিলেন। কোন গাছের পাতা দিয়া কোন ঔষধ হয় এটা উনি জানতেন। কোন পাতাটা কোনটার সাথে মিলাইলে কি ঔষধ হয়, কি কাজ করে, এটা উনি জানতেন। উনার ঔষধ খায়া 80 বছরের বুড়া মানুষও 22-25 বছরের যুবকের মতো চলতে আমি নিজের চোখে দেখছি। মানুষ পাগল থাকতো না তার লাগে? উনি যদি বলতেন আমার এক একটা ট্যাবলেটের দাম, শরীরের তাকত ফিরে আসে, এই অবস্থায় মানুষ সম্পদ দেলায়। চতুর্দিকে কত জাতের হুস্টার লাগাই দেখি, কলিকাতা আসিয়ার আছে না নাই? এই লোকের কাছে গিয়া 80 বছরের বুড়াও 22 থেকে 25 বছরের যুবকের মতো চলতে আমি দেখছি, আমার নিজের চোখের দেখা। এটা আমরা ছাত্র জীবন তখন। ওনার একটা অভ্যাস ছিল, এক রুগীর কাছে ঔষধ বিক্রি করলে এই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় রুগীর সিরিয়াল নাই। উনি যদি ইচ্ছা করতেন প্রতিদিন 1 লাখ টাকার ঔষধ বিক্রি করবেন, সম্ভব ছিল। আল্লাহ এই বিদ্যা ওনাকে শিক্ষা দিছিলেন। উনি পাঞ্জাবি ভিনতেন, তালি দেওয়া। সাহাবায়ে কেরামের জীবনযাপন, আবু যর গফারের জীবনযাপন, বৃষ্টি আসলে বাইরে আর ঘরে সমান একসাথে হতো জীবনযাপন। ওলি মুসলমান, দুনিয়া কামানোর সুবিধা আছে হালাল পথে, এরপরেও লক্ষ্য নাই। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, এই 3 প্রকার মুসলমান। 3 প্রকারের মরণও হবে 3 প্রকার, কবরও হবে 3 প্রকার, হাসরের মাঠেও বিচারও হবে 3 প্রকার। এই 3 প্রকার মুসলমানের মধ্যে আল্লাহর ওলি মুসলমান যারা হবেন তাদের মরণের সময় এক ধরনের সুসংবাদ। পরহেজগার মুসলমান যারা, তাদের ইন্তেকালের বেলায় আরেক ধরনের সুসংবাদ। গুনাহগার মুসলমান, তার জন্য সুসংবাদ তো আছে, সাথে একটা দুঃসংবাদও আছে। ওলি মুসলমান সুসংবাদ, পরহেজগার মুসলমান উনার জন্য সুসংবাদ। কিন্তু গুনাহগার মুসলমানের জন্য সুসংবাদ তো আছে, কিন্তু সাথে দুঃসংবাদও আছে। একজন ওলি এই পৃথিবীর জমিন ছাড়ার সময় ফেরেশতা আসে, ওগো আল্লাহর ওলি, আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাত। না, ওলিদেরকে জান্নাতের সুসংবাদ দিলে তারা খুশি না। আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে দোয়া করার সময় জান্নাত চায় না। আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, আল্লাহরে চায়। সুবহানাল্লাহ কইতেন না? কালকে থেকে নিয়ে আবার আপনার দোয়া আরম্ভ করে দিন, আল্লাহ জান্নাত চাই না। দেখ একবার বিয়া করছে কালাবো, বাপ চাচায় মিলিয়া বংশধর দেখে
বিয়া করাইছে, খুব সাফ সাফের মধ্যে ফেলাই, ওটা রাজি না। এরপরেও মানিজ্যদের দিকে তাকায় আছে, যা কি করবো। তো সাতের আর এক দোকানদার একই বাড়ির বিয়া করছে, এই বউ সুন্দর। তো ফোন দিছে বাপের বাড়ির বউ, তুমি আইতা না, আব্বারে ভাড়ায় আয় পড়ো। কয় না, তুমি আইসা নিলে আমি যাব, বলে যাব। দেখো আমি সারাদিন দোকানদারি করে যখন ঘরে যাই, তোমার মুখটা না দেখলে আমার সারা ঘর অন্ধকার, তাহলে আসন নিয়ে যাওয়া। বেড়ায় চিন্তা করলো, এমন সুন্দর বউ ঘর থাকলে ঘরটা আলোকিত, যতদিন না আইসে এই অন্ধকারেই থাকবো। যা 2000 টাকা লস হইল, আমি আমার বউ আনি গিয়া। বেড়া নিজে গিয়া বউ আনছে, কেন? বউ সুন্দর। এই বেড়ায় হুন দিছে কালা বউলা, যে তুমি আব্বারে ভাড়াইতেছি। বেটে মনে মনে যা, আমার বান্ধবী জনি ভাই গেছে, তুমি আয়া না নিলে আমি যেতাম না। হে কয় আল্লাহ, যে রকমটা করছো আমার উপরে। দুইজন কি সমান? এক তালে রইলইব। আমরা যদি কই যে জান্নাত চাই না, তা আমরা গতি হইতাই, দুইজন শ্বাস নাতে তাক। কিন্তু আল্লাহর অলিগণ, আল্লাহর অলিরা তো আল্লাহর কাছে জান্নাত চায় না, আল্লাহরে চায়। এই তবকা, এই স্থান ওনারা দখল করে নিছেন। দুনিয়া পায়ের উপরে লয় না, দুনিয়া পিছনে পিছনে ঘুরে, এরপরেও দুনিয়া লয় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ জাহান্নামে যদি দাও গো তোমার ইচ্ছা, জান্নাত যদি দাও তাও তোমার ইচ্ছায় যদি দাও। আমি একটাই চাই তোমারে, যদিও জাহান্নামে দিয়া দাও ওইখানেও যেন আমি তোমারে পাই। তোমারে যদি দেখতে পাই মনে কোনো দুঃখ নাই। এই জন্য ফেরেশতারা আয়েশা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন, যা আমার বান্দা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে আসবে, জান্নাতের কথা শুনাইলে আমার এই ওলি বান্দা পরিপূর্ণ খুশি হবে না। আমার বান্দারে সুসংবাদ দিবে আমার দিদারের। আল্লাহর ওলির কানে কানে আয়েশা বলবে, ও গো আল্লাহর ওলি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সফর শেষ করে রওনা দেওয়ার জন্য, যে কোথায় আল্লাহর দিদার নসিব হইব। যে আল্লাহর কথা শুনবো, আজরাইলের অপারেশন মনই নাই, জান কবজ হয়ে গেছে, খবরই নাই। আল্লাহর কথা ভাবতে ভাবতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায়। পরহেজগার মুসলমান, তাদের জন্য একটা সুসংবাদ, পরহেজগারের জীবন যাপন করাও কি সহজ না কঠিন আছে? ফজরের আজান শোনার পরে একজন পরহেজগারকে বিছানায় পড়ে থাকবে না, উঠে পড়বে। কারণ আল্লাহর আদেশ, পরহেজগার কোনদিন আল্লাহর আদেশ অমান্য করবে না। একজন পরহেজগার খুব সুন্দরী শালী সাজ্জা গুজ্জায়া দারোয়া অফিসে ডাকতেছে, দুলা ভাই মনটাই কইছেন একটা শরবত আপনারা খাওয়াইতাম। কিন্তু পরহেজগার মনে চায়, কিন্তু আল্লাহর কথা মনে হয় না, মনের এই চাওয়াটারে কুরবানি দিয়েছে। সুতরাং পরহেজগারির জীবন যাপন সহজ না কঠিন? বিবি কান্দে, পাশের ঘরের মহিলায় কত দামি কাপড় পরে, আমার একটা এই যে তেনার মতো কাপড় আনিয়ে দাও, তোমার কি একটু বিবেকে বাজে না একটু দামি কাপড় আনতা? বিবির কথা কানে কানে শুনে নীরবে বৈশা চোখের পানি সারে, আমি হালাল পথে যা পারি তা দিয়েই সংসার চালাবো, জীবনে কোনোদিন হারাম পথে ইনকাম করব না। মুঠা বাতে মুঠা কাপড়ে জীবন যাপন করে। সাথী সঙ্গীরা শীত আসলেই হাজার হাজার টাকার কাপড় চোপড় কিনে, কি বাহাদুরি। কিন্তু এই পরহেজগারের 300 টাকায় একদিন রুজি রোজগার করার পরে পুরান কাপড়ের দোকানে ঢুকে এই 300 টাকা দিয়ে কাপড় কিনে সংসারের মানুষদেরকে দান করে দেয়। যত কথাই বলুক কোনোদিন অন্যায় পথে পা বাড়ায় না।
এই মানুষটার দুনিয়ার জীবনটা শেষ করতে কিছু না কিছু কষ্ট আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে দুনিয়ার সফর শেষ করার সময়। ও আল্লাহর বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে অনেক কষ্ট তুমি করছো জীবনে, অনেক কষ্ট করছো। পরহেজগারির জীবন যাপন করার কারণে, আল্লাহর হুকুমের ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ পাঠাইছে। এক একটা মানুষের জন্য জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। কিন্তু তুমি বান্দা আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার কারণে তোমাকে জাহান্নামের আগুনে না ছুঁয়াই তুমি সরাসরি পাইবা জান্নাত। আল্লাহর ফেরেশতা এই সুসংবাদ দিয়া জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবে। পরহেজগার মুসলমান জান্নাত দেখতে থাকবে আর অপারেশন চলতে থাকবে। আজরাইল অপারেশন করবে কিন্তু পরহেজগার টেরও পাইব না। মরণের কষ্ট নাই, কারণ কষ্ট যা করার দুনিয়াতে করে ফেলছে। মনের কষ্ট বলেন, বুক বিলাসের কষ্ট বলেন, করছেনই না করছে না, সব কষ্ট করার পরে দুনিয়ার সফর শেষ করিয়া রওনা দেওয়ার সময় ফেরেশতা জান্নাতটা চোখের সামনে তুলে ধরে। জান্নাত দেইকা দেইকা দুনিয়ার সফর শেষ, মৃত্যুর কোনো কষ্ট না। এবার আসেন গুনাহগার মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, কবর হাসর মিজান সব বিশ্বাস করো। এরপরেও তুমি হালালেও কামাও হারামেও কামাও। আল্লাহ আদেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আজান শুনো কিন্তু নামাজ পড়ো না। আল্লাহ নিষেধ করেছেন নিষিদ্ধ বস্তু দেখবা না, পরনারী দেখবা না, কিন্তু তুমি দেখো। ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে রে গুনাহগার মুসলমান, ফেরেশতা আইসা তোমার মৃত্যুর সময় একটা সুসংবাদ দিবে আর একটা দুঃসংবাদ দিবে। রে গুনাহগার মুসলমান, ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি বাইচা গেছো। ইমানদার হওয়ার কারণে তুমি জান্নাতের মালিক বটে, জান্নাতের একটা জান্নাতের মালিক তুমি। কিন্তু এই অল্প জিন্দেগি, অল্প বলতে কয় বছর? খুব ভালো করে বুঝবেন, হিসাবটা খুব মিলাইবেন। একজন মানুষ বালেগ হয় ধরেন 15 বছর, কমপক্ষে 15 বছর বয়সে বালেগ হয়ে গেল। 60 থেকে 70 বছর একটা মানুষ সুস্থতার সাথে বাঁচতে পারে স্বাভাবিকভাবে। 60 গেলে মোটামুটি ঠিক, 60-এর উপরে গেলে ডায়াবেটিক। আছে না নাই? 60-এর উপরের যে জিন্দিগিটা, এটা কোনো জিন্দিগি হলো নাকি? উঠতে মায়া গো, বইতে আল্লাহ গো। তোমার সুখ শান্তির যে জিন্দিগিটা 60 বছর পর্যন্ত, 15 থেকে 60 কয় বছর রইল মাঝখানে? 15 তো এই দিক দিয়ে মাইনাস। 60 বছর পর্যন্ত যদি হয় তাহলে 60 থেকে যদি 15 বাদ দেন 45 বছর। 45-এর মধ্যে ঘুমায়া যায় অর্ধেক, জাগ্রত অর্ধেক। মোটামুটি ভাবে হিসাব মিলায় দেখা গেছে সুখ শান্তি আর আরামায়েশ বুক বিলাস, মন রে কুদা বানায়া চলাফেরা করো। মনে যেমনে কয় এমনে চলো, রবে যেমনে কয় এমনে চলো না। এইরকম জিন্দিগি হয় 20-22 বছর, সর্বোচ্চ 30 বছর ধরলাম। এই সামান্য 30টা বছর তোমার মতো কত মানুষ জেলের ভিতরে 30 বছর কাটায় দেয়? তোমার মতো কত মানুষ 30 বছর বাঁচতে পারে নাই, আগেই দুনিয়া ছেড়ে গেছে। তোমারও ছাড়তে হবে, কিন্তু তুমি তোমার মন চাহি জীবন যাপন করার কারণে আল্লাহকে মানো নাই, আল্লাহর হুকুম মানো নাই, শুধু মনে মনে ইমানটাই রাখছো, আর কিচ্ছু নাই। আমলে বহুত কমতি, মনে যেমনে চাইছে এমনে চলছ। ফেরেশতা আইসা তোমার এই একটা সুসংবাদ দিবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা গেছো। কিন্তু সাবধান, মন চাহি জীবন যাপন করার কারণে জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। কি পরিমাণ অপরাধ তোমার যেই পরিমাণ সাজাও হবে ওই পরিমাণ। এই বুক ভরা আশা লইয়া লাভ নাই।
যে তওবা করে লেব, মাপ চাই লেব। আল্লাহ তো দয়ার সাগর, তিনি মাফ করে দিবে। কিন্তু এই পরহেজগার আর ওই ওলিদের স্থান তুমি পাইবা না কখনো। তুমি জানিয়া রাখবা, সাজা ভোগ করার পর তুমি মাপ পাইবা। এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ তো দয়ার সাগর বলে হয়, তাহলে আমরা সুদে ঘুষে চলতাছি, সুবিধা হইলে নামাজ ভরি, সবে বরাত, সবে কদর, আর অসুবিধা হইলে নাই। ঈদের জামাত মিস দেই না, সবার আগে কারো তাই, শুক্রবারে মোটামুটি মিস দেই না। আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিতে পারেন না? আল্লাহ তো দয়ার সাগর বলে হ, মাফ করে দিতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে। কাহা তাহলে হুজুর আপনারা আর আমরা তো তাহলে ঘুরে ফিরে এক নই। আপনারা যে এত কষ্ট কষ্ট করে জীবনযাপন করেন, ঠান্ডা পানি দিয়ে উজুমুজ করে, আল্লাহর হুকুমের ভিতরে তখন লাগে, তো ঘুরে ফিরে তো সবাই এক নই। আল্লাহ যেহেতু দয়ার সাগর, তো তারা জিজ্ঞাসা করা হইল, মনে করেন বাংলাদেশ সরকারের দয়ার বদৌলতে তিনি ঘোষণা দিলেন এই দেশের যত সুইফার আছে, 8 পাস করিয়া বা প্রাইমারি পাস করে সুইফার হয় না সরকারি মেথর, এই সুইফারদেরকে আল্লাহ পাক ডিসি বানায়। বাংলাদেশ সরকার ঘোষণা দিলেন সুইফারদেরকে ডিসি, আর ডিসি রে সুইফার। বেটা খেপে উঠছে, সরকার কি মাথা খারাপ হয়েছে? সরকারের যদি মাথা খারাপ না হয় তা আল্লাহর গুন্ডা খারাপ হয়েছে। একজন সারা জিন্দিগি গন্ডির ভিতরে থেকে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করে, যেই জায়গা তুমি সান্দু ইচ্ছা মতে জীবন যাপন করে, এই জায়গা আল্লাহর কিতা খারাপ হয়েছে? এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন যে যত বেশি করবেন, তার মর্যাদা আখেরাতে তত বেশি উপরে পাবেন। যদি মনে করেন জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, তাহলে গুনাহ ছেড়ে দেন। আল্লাহ এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে 2 বার যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা, মানে কি জান্নাতের মালিক। ঈমানওয়ালা ছাড়া কি কেউ জান্নাতের মালিক হতে পারবে নাকি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হুকুম দিবেন, ঈমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লয়ে যাও। যারা ঈমানের টিকিট জমা দিবেন জান্নাতের টিকিট পাবেন। কাফিরদের কাছে কি ঈমানের টিকিট আছে নাকি? নাই, এই জন্যই চিরস্থায়ী জাহান্নাম। ঈমানদার যারা হবেন জান্নাতের টিকিট প্রত্যেকের হাতে হাতেই থাকবে। এরপরে আমল নামা উঠানো হবে। এক দলের তো আমল নামা উঠানোর প্রয়োজন নাই, আল্লাহর ওলি বিনা হিসাবে জান্নাত। পরহেজগার মুসলমান আমল নামা যখন উঠানো হবে মিজানে, কিছু ভুল ত্রুটি শয়তানের দুকায় পড়ে হয়ে গেছে, কান্নাকাটিও করছে, তওবাও করছে, এই কারণে আল্লাহ পাক এদেরকে সহজ হিসাবে জান্নাত দিবেন। সহজ হিসাব বলতে পরহেজগার মুসলমান যারা হবেন ওদের জন্য হাসরের বিচারটা হবে খুব সহজ। একদল যাবে বিনা হিসাবে, আরেক দল যাবে সহজ হিসাবে। সহজ হিসাব কোনটা? মহান আল্লাহ পাক বলবেন, বান্দারে চেষ্টা করছো আমাকে খুশি করে চলার জন্য, কিন্তু শয়তানের দুকায় পড়ে মাঝে মাঝে যেহেতু ভুল হইয়াই গেছে, দেখো কোনো উসিলা কি আছে কিনা, কোনো একটা উসিলা পাইলে লইয়াও। কারোর সুপারিশ যদি হয়, ডিগ্রি পাস করলেই চাকরি হয় না, আর একজন বিসিএস ক্যাডারের সত্তাই তো লাগে, আছে না নাই? ওডুর হিসেবে তো লেখন লাগে, সত্তাই তো। হাসরের ময়দানে একদল মানুষের সত্তাই তো আল্লাহ পাক গ্রহণ করবেন। তারা কারা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 দল মানুষ সুপারিশ করার পাওয়ার পাবে। আল আম্বিয়া, নবীগণ, সুম্মাল উলামা, উলামায়ে কেরাম, সুম্মা
মাস শুহাদা, শহীদগণ। আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, শহীদের মর্যাদা পাইছেন, তারাও সুপারিশ করতে পারবে। নবীগণের দরজা বন্ধ হয়ে গেছে। শহীদ শাহাদাত বরণ করার পরে তার সাথে তো আর সাক্ষাতের সম্ভব নেই। একটা দল আছে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তারা নবীগণের ওয়ারিস। নবীর রেখে যাওয়া যেই দিন সঠিকভাবে তালিমের ব্যবস্থা হচ্ছে, সঠিক শিক্ষা ব্যবস্থা যারা দিচ্ছে, ওরাই হলো নবীর ওয়ারিসান। এই নবীর ওয়ারিসানদেরকে যদি পাও, নবীজি বলেন কুন আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও, তাহলে নবীর ওয়ারিস হইতে পারবা। আও মুতাআল্লিমাত, আলেমদের ছাত্র হয়ে যাও, তাহলেও নাজাত পাইবার একটা আশা আছে। আও মুঈনান, যদি তাও না পারো, কোরআন পড়ানোর তালিম তরবিয়তের ব্যবস্থা যেখানে আছে মাদ্রাসায়ে কওমিয়া, এই মাদ্রাসাগুলোর পড়ানোর ব্যবস্থার মধ্যে থাকো। তোমাকে এই কথা বলা হয় নাই বাড়িঘর সব লিখে দিলে, ওইটা বলা হয় নাই। যার যার তৌফিক অনুযায়ী দিবা। একজনের ক্ষমতা আছে 10 টাকার, উনি যদি 10 টাকা দেন, আর একজনের ক্ষমতা 1 লাখ, যার যার ক্ষমতা অনুযায়ী দিবেন। এই 10 টাকাওয়ালা লোকটা আল্লাহর কাছে মর্যাদা তার নিয়তের উপরে বাড়তে বাড়তে লাখ টাকার সমানওয়ালার সমান। আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, সাহায্যকারী হইয়া যাও। আও মুহিব্বান, একদল মানুষ এমনও থাকবে গ্রাম অঞ্চলে, নিজের সন্তানাদি নিয়ে তাদেরকে মুঠা ভাত মুঠা কাপড়ে দিয়া, হালাল পথে চলাটা বড় কষ্টকর, হারাম পথে যেহেতু পা বাড়ায় না, এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলেন দিতে যদি না পারো রে উম্মত, তাহলে মোহাব্বতকারীর দলের ভিতরে থাকতো। মনে মনে ভালোবাসবা, এই রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ঘাড় ঘুরায় দেখবা আমার নবীর বাগান। মন থেকে দোয়া করবা, আল্লাহ জিন্দা রাখো এই প্রতিষ্ঠান, তোমার কালাম শিক্ষা হয় এইখানে, তোমার কালামের মাসআলা মাসাইল শিক্ষা হয় এইখানে। এই প্রতিষ্ঠানগুলো থাকবে যতদিন, শিক্ষা ব্যবস্থা থাকবে যতদিন, আর শিক্ষা ব্যবস্থা থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। এই জন্য এই সমস্ত মানুষদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। আলেম হও, যদি আলেম হইবার না পারো, আলেমদের ছাত্র হও, ছাত্র যদি হইবার না পারো, তাহলে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিও, সাহায্য সহযোগিতা করে এদের ব্যবস্থাটা করে দিও। একদলে যে পড়বো আর একদলে পড়াইবো, এদের করছাড়া দিয়ে এদের সাথে থাকার প্রয়োজন আছে না নাই? বহুত কিছুর দরকার পড়ে এদের। এই ব্যবস্থাপনার মধ্যে তোমরা যার যার তৌফিক অনুযায়ী থাইকো। যদি তাও না পড়ে রে বান্দা, যারা দেয় এবং যারা খেদমত করতেছে এদের জন্য দোয়া করিও। একদল মানুষ পড়বে আর একদলে পড়াইবে, আর একদলে পড়ানোর ব্যবস্থা করবে। তুমি যদি শুনতে পাও একজন মানুষ 100 টাকা দান করছে মাদ্রাসায়, তোমার দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর কাছে চাইবা আল্লাহ আমারে ক্ষমতা দাও, আর ওই ভাই যে 100 টাকা দিল এটা কবুল করো। এই দোয়াটাও যদি তুমি মনে মনে করো, তাহলে এই 4 দলের অন্তর্ভুক্ত রইলা। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান, সাবধান আমার উম্মত, এই 4 দলের বাইরে তোমরা যাইও না, তাহলে কিন্তু ওই দিন কোনো উসিলা পাইবা না। আল্লাহর কাছে দোয়া করা 1 নাম্বার। আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ পরহেজগারী জীবন যাপন করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই মতো বলতে কি বুঝাইছেন? যে সাহাবায়ে কেরামের জীবন যাপন করো, এটা হলো ওলি মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করু না মুসলমান না হইয়া। কোন ধরনের মুসলমান না হইয়া মরার কথা নিষেধ করছেন আল্লাহ? কমপক্ষে পরহেজগার না হইয়া মরিও না। এই পর্যন্ত আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে যদি হিসাব মিলায় দেখেন যে গুনাহগারের খাতায় এখন রইছি,
ওলি তো অনেক উঁচা তবকা, গুনাহগারের খাতায় পড়ে রয়েছি, তাহলে নিয়ত করে ফেলেন আজ থেকে আর গুনার কাজে পা বাড়াবো না, যা করছি তওবা করে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফরহেজগারির জীবন দাও। আর ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য দিল খুলে দোয়া করবেন, সময় সময় তৌফিক অনুযায়ী দান করবেন।